আজকে আপনাকে এলাম নতুন কিছু দেখাই। আজকে কোন জায়গায় গেছিলাম জানেন? আজকে গেছিলাম আমাকে সিরাজগঞ্জ জেলা সাইডে টাঙ্গাইল জেলায়। টাঙ্গাইল জেলায় দেখেন এই যে কীভাবে আনারসগুলা ক্ষেত থেকে সংগ্রহ করা হইতেছে। এইভাবে ক্ষেত থেকে এই আনারসগুলো লেবো করে সংগ্রহ করে, তারপরে এই আনারসগুলো লেবো করে নিয়ে এটা গাড়ির তোলে। গাড়ি থেকে সাজায় সেটা এই আনারসগুলো আবার দেখেন ই করে, তখন কাইটে সাইটে এইভাবে করে সেটা প্রসেস করে কোইটা এইভাবে গাড়িতে করে নিয়ে যায়। আর এই যে দেখতেছেন সাইকেলে করে, অহরহ সাইকেলে করে, বাবারে বাবা একটা সাইকেল আলা প্রায় 250-300 করে আনারস এবার করে নিয়ে যাইতেছে। এখানে করে আইটে কোনে যাবো জানেন? এটা নিয়ে যাবো হলে টাঙ্গাইলের যে বিখ্যাত জলক্ষেত্র বাজার আছে, এই জলক্ষেত্র বাজার বা জলক্ষেত্র হাট যে আছে, এই জলক্ষেত্র হাটটি আবার কবে হয়েছে এটাও আবার জানার বিষয়, তাই না? কারণ এই জলক্ষেত্র হাট আপনি বসে হলো প্রত্যেক সপ্তাহে শুক্রবার এবং মঙ্গলবার। এই শুক্রবার এবং মঙ্গলবার এই দুই হাটে আপনার এই যে করে বিভিন্ন কিছুতে ট্রাকে, ভ্যানে, অটোত বিভিন্নভাবে নামানোর জন্য এইভাবে নিয়ে এসে এই আনারসগুলো এই বাজার থেকে বিভিন্ন সময় যেভাবে সাইকেল আলা ধরে, আমি ধরার চেষ্টা করলাম বাবা, তাদের এই যে কষ্ট বাবা ধরে এই তোরা হাজার না, তাহলে হে নিয়ে এসে কেবা করে ওরা এই জিনিসগুলো না পাহাড় থেকে বিভিন্ন সময় এই পাহাড়ের গরম থেকে ধরে নিয়ে এসে তো আগের হাতে মেলা কথাবার্তা করলাম এবং এই জিনিসগুলো নিয়ে জানার চেষ্টা করলাম। তো এখন এটা শেষে আবার 2024 সালে না জিআই স্বীকৃতি পাইছে। এখন এই জায়গা থেকে প্রতি হাটে প্রায় 3 কোটি টাকার মতো আনারস বিক্রি হয় এবং এই আনারসগুলো কোনে যায় জানেন? প্রায় 80% আনারস এই বাংলাদেশের বিভিন্ন রকমের রাজধানী আপনার বিভিন্ন জায়গায় যায় থাকে।